রহস্যের ওপর থেকে এবার পর্দা উঠে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম এতটা আপত্তি এবং অনুরোধ করার ফলে এক পর্যায়ে অশুতোষ প্রামাণিক যখন কিনা ওদেরকে কাজের লোক হিসেবে সেখানে রেখে দেয়, ঠিক সেই সময় অশুতোষ প্রামাণিক বলতে থাকে যে এদের দুজনের উপরে একটু কড়া নজর রাখার চেষ্টা করতো। কোনো মতে আমার এদের দুজনকে দেখে সুবিধার তো অন্তত মনে হয় না, কিন্তু তার সত্ত্বেও এই সময়টাতে আমাদেরকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। অন্যদিকে সন্ধ্যের দিকে যখন কিনা দেবলীনা চলে আসে অশুতোষ প্রামাণিকের বাড়িতে, এবং সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সন্দেহ আরও বেশি তীব্র হতে থাকে, ঠিক সেই সময় অশুতোষ প্রামাণিক যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ডাকিয়ে ডাকিয়ে দেখছো কি, দেখছো না গেস্ট এসেছে, যাও গিয়ে জলখাবারের ব্যবস্থা করে যাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের কাছে কিচেনে বলতে থাকে যে কুসুম, আমাদের মূলত আসল শত্রু চলে এসেছে এবং শত্রুকে নিধন করার জন্য এবার আমাদেরকে আটঘাট বেঁধে নামতে হবে। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে হ্যাঁ দেবী, আমাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে সতর্কতা বজায় রেখেই যখন কিনা দেবলীনা এবং অশুতোষ প্রামাণিকের কথার মাঝখানে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম জলখাবার সার্ভ করতে থাকে, ঠিক সেই সময় অশুতোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে যেমনভাবে টাইট দিয়েছিল ওই ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ওই ঈশান গাঙ্গুলিকে, আমার কোনো মতে মনে হয় না যে এবার অন্তত আর জাদুঘর কুসুম কোনো মতে কোনো কিছু করে আর উঠতে পারবে। কারণ ওই জাদুঘর কুসুম কোনো কিছু করে ওঠার আগেই আমি ওই সমস্যাটাকে জ্বর থেকে আমি উপরে ফেলেছি। কারণ ওই ইশিকা যে জীবিত আছে, ইশিকা যে কোনো মতে খুন হয়নি, এবং সেটা যে মূলত আমাদের একমাত্র একটা প্ল্যান ছিল ওদেরকে ট্র্যাপে ফেলার, সেটা ওরা এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারেনি। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে তা কোথায় আমাদের ইশিকাকে তো কোথাও দেখতে পাচ্ছে না, ও বেচারি তো এমন অবস্থা, ও মরেও শান্তি পাচ্ছে না, ও বেচারিকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, অথচ তার সত্ত্বেও ওই কুসুম সরকার হুমনি হয়ে ওকে খোঁজার চেষ্টা করছে। সেই খবর আমার কানে এসেছে। এবার আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আমাদেরকে এমন একটা কাণ্ড করতে হবে যাতে করে কিনা এটা কুসুম সরকার বিশ্বাস করতে বাধ্য হয় যে ইশিকা আর বেঁচে নেই। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলা মাত্রই সেখানে যখন কিনা হঠাৎ করেই বেল বেজে ওঠে এবং দরজা খোলা মাত্রই কুসুম যখন কিনা দেখতে পারে যে সেখানে ইশিকা, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তার মানে আমার আর যেটা আমি ভেবেছিলাম সেটাই সত্য, যে ইশিকা বেঁচে আছে এবং ইশিকার মৃত্যুর গুজব ছড়িয়ে ঈশান সাহেবকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ইশিকা যখন কিনা সেখানে এসে বলতে থাকে যে আরে মিস্টার অশুতোষ প্রামাণিক কেমন আছেন বলুন তো, আমাকে তো আপনারা মেরেই ফেলেছেন, এবার তো আমাকে জায়গায় জায়গায় লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে, আমি কাউকে ধরা দিতে পারছি না, কারোর সঙ্গে মিশতে পারছি না, আপনারা আমাকে স্ট্রিক্টলি না করে রেখেছেন। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে এটা কি এমনি এমনি করছো, নাকি তুমি আমাদের জন্য এর বিনিময়ে কারি কারি টাকা নিচ্ছ, বলো তো, তোমাকে আরও কয়েকটা দিন এখানে লুকিয়ে থাকতে হবে, তার পরবর্তীতে আমরা সুযোগ বুঝে তোমাকে ঠিক অ্যাব্রড পাঠিয়ে দেবো, যাতে করে কিনা তুমি কোনোদিনও কারো নজরে আর না পড়ো এবং কেউ যাতে এটা না জানতে পারে যে তুমি আসলে খুন হওনি, বরঞ্চ তোমার মৃত্যু নিয়ে একটা মিথ্যে গুজব ছড়িয়ে একজনকে ফাঁসানো হয়েছে। এবং এই সমস্ত কিছু করে আমরা এর পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিব। এটাই হলো মূলত আমাদের প্ল্যান। ঠিক সেই মুহূর্তে এই কথাটা শোনা মাত্র চালাকি খাটিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ফোনে ওদের সমস্ত কথোপকথনের রেকর্ডিংটা করে ফেলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।